কারণ সুমনদা সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের অগ্রজ। সুমনদা, এই অ্যাক্টে সিঁদুরে মেঘ কেন দেখছেন বিরোধীরা, বা কেন দেখছেন একটা বড় অংশের সাংবাদিকরা? দেখুন, এটা মানে আপনাদের প্রতিবেদন যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট কথা আছে, সেটা হচ্ছে এটা 43(1), সেটা হচ্ছে 2005 সালে ইউপিএ আসার পরে যে আরটিআই অ্যাক্ট হয়েছিল সেটাকে পুরোপুরি মানে চেপে দিচ্ছে। আমি চেপে দিচ্ছি শব্দটাই প্রয়োগ করবো। অর্থাৎ আপনি আগে আরটিআই করে একজন সরকারি আধিকারিক বা একজন রাজনীতিকের সম্পত্তি, তার বিভিন্ন বিষয় জানতে পারতেন। এখন সেটার কোনো জানার অধিকার থাকছে না। এটা যদি ডিপিডিপির একটা মানে বড় ফ্যালাসি হয় যে আপনি আসলে মানে দেখুন, বিজেপির তো একটা পলিটিক্যাল থিওরি আছে, বিজেপি আজকাল কর্তব্যপদ বলে, ঠিক আছে? বিজেপি সিটিজেনের অধিকার, নাগরিকের অধিকার চাইতে নাগরিকের কর্তব্যের দিকে বেশি চলে গেছে। ফলে নাগরিক, এখানে জাস্ট একটু অ্যাড করবো সুমনদা, আপনি একমত হবেন যে এই আরটিআই অ্যাক্ট এটা খবরের জগতে বা অ্যাক্টিভিজমের জগতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। দেখুন, যদি আপনি ওইভাবে দেখেন তাহলে দেখবেন যে মানে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। 2004 থেকে 2014 যখন ইউপিএ ছিল তখন আরটিআই অ্যাক্ট দিয়ে কিন্তু ইউপিএ ট্যুর ম্যাক্সিমাম দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এখন যখন তারা ক্ষমতা এসে গেছে, তারা প্রথম ওই 43(1) দিয়ে প্রথম যে আপনি কোনো আরটিআই দিয়ে সরকারি আধিকারিক, আবার আমি রিপিট করছি, তাদের কিছু জানতে পারবে না। কিন্তু দের ইজ টু ইন্টারেস্টিং, আরও দুটো জিনিস কেউ খেয়াল করছে না, আরও দুটো জিনিস করে দিয়েছে। সেটা যে ডিপিডিপিতে মানে অশ্বিনী বৈষ্ণব এই জন্য এত ফোরফ্রন্টে এসে বলতে পারছেন, আপনি আর জানতে চাইতে পারবেন না যে অশ্বিনী বৈষ্ণব যিনি একজন আইএস ছিলেন, কি জাদু মন্ত্রে ওনার কোথায় উনি শেয়ারে টাকা লাগালেন এমনভাবে যে উনি 500 কোটি টাকার শেয়ারের মালিক হয়ে গেলেন। এটা তো আপনি আরটিআই দিয়ে জানতে পেরেছিলেন যে উনি ওড়িশার মাইনিং কোম্পানির সঙ্গে শেয়ারের যে কেনাবেচা করেছিলেন তাতে উনি 486 কোটি টাকার মালিক হয়েছেন। এটা অশ্বিনী বৈষ্ণবের সম্পর্কে আপনি আর যাতে না জানতে পারেন সেটা করেছে। কিন্তু আরও দুটো জিনিস করেছে, সেটা হচ্ছে এই ডিপিডিপির বডিটায় কারা থাকবে, সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড হবে। ফলে আমি যদি বসাই, আপনি যদি ঠিক করে দেন কারা কারা বসবে, তাহলে তারা কি কি বলবে, তারা প্রধানমন্ত্রী কতবার বিদেশে গেছে এটা সম্পর্কে জানতে চাইলে সেটা অধিকার আছে কিনা তো তারাই ঠিক করবে। আচ্ছা, থার্ড আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনারা যদি ধারাবাহিকভাবে এটা নিয়ে আলোচনা করছেন, সেটা হচ্ছে স্টোরেজ আর ইন্ডিয়ায় থাকবে না। অর্থাৎ ডেটা স্টোরেজের কিন্তু অধিকার বিদেশিদের হাতেও আছে। ফলে এলন মাস্ক যে ঢুকছে যখন স্টারলিংক নিয়ে, এবং স্টারলিংকের সঙ্গে যখন একটার পর ভারতীয় সংস্থাকে চুক্তি করতে হচ্ছে, তখন এলন মাস্কের কোনো দায়বদ্ধতা থাকলো না। যদিও তিনি বলেছেন যে আমি একটা ডেটা প্রসেসিং সেন্টার ইন্ডিয়াতে বসাবো, তার কোনো দায়বদ্ধতা থাকলো না। অর্থাৎ দেখুন কি চ্যালেঞ্জ হয়ে গেল। এলন মাস্ক যখন তার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট বিক্রি করবেন, তিনি ভারতীয়দের যে ডেটাটা পাবেন সেই ডাটা ইন্ডিয়াতে স্টোরও থাকবে না, সেই ডেটার মাধ্যমে কার কাছে কি তথ্য যাচ্ছে সেটা আপনি জানতে পারবেন না। অর্থাৎ সেটা শি জিনপিংয়ের কাছে যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের কাছে যাচ্ছে আপনি জানতে পারবেন না। তার বিপদ কি? তার বিপদ হচ্ছে যে এই যে মাঝে মাঝে আমেরিকার মানে যদিও প্রীতমরা তাদের দুঃখ পায় বা আনন্দও পায়, মাঝে মাঝে আমেরিকার যখন বোধ জেগে ওঠে যে খুব খারাপ কাজ করছে, তখন রয়ের যে অফিসারদের ডেটা ওর কাছে আছে ও কিন্তু সেটা ডাইরেক্ট এফবিআইকে তুলে দেবে, আপনার মাঝখানে কোনো আটকানোর উপায় থাকলো না।